দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পুষ্য কোটায় ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমালোচনা ও বিতর্ক চলছে। অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ করলেও পুষ্য কোটার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, কারণ পুষ্য কোটার কারণে অনেক যোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। এবার পুষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শনিবার সন্ধ্যায় সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোষ্য কোটা বাতিলের আহ্বান জানিয়ে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, পোষ্য কোটা নামে তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে। গত জুলাইয়ে চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সার্জিস আলম। সেই আন্দোলনে জনগণের চাপের ফলে সরকার পতন ঘটেছিল এবং এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন।